হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? এটা আমার নিউ ইউটিউব চ্যানেল সিনে আড্ডা উইথ ওয়াসিম। আমি হলাম ওয়াসিম। তো এই এটা আমার নিউ ইউটিউব চ্যানেল, আমি ফার্স্ট ভিডিও এটা আমার। তো আজ থেকে সমস্ত ধরনের মুভি বা ওয়েব সিরিজ বলো রিভিউ করার চেষ্টা করব। এবং আমি একটা সিনেমা নিয়ে আজকে রিভিউ করতে চলেছি। তো প্রথমেই বলবো, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে। এবং প্লিজ সাবস্ক্রাইবটা করো, কেন সাবস্ক্রাইবের জন্যই হচ্ছে এত কিছু। এটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট এবং সাবস্ক্রাইব না ছাড়া কিছুই করতে পারবো না আমি। তো শুরু করা যাক, এত কথা না বাড়িয়ে। তো আজ যে সিনেমাটা আমি রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে হাক। হ্যাঁ, আজকে হাক সিনেমা নিয়ে রিভিউ করতে চলেছি। এটা একটা হিন্দি সিনেমা, যেটা এটা টিজার এবং টেলার রিভিউ করতে চলেছি আসলে। যেটা এখনো সাথে এটার যে লিড রোলে অভিনয় করতে চলেছে ইমরান হাসমি অ্যান্ড ইয়ামি গৌতম। তো এটা যদি বলি, এটা একটা রিয়েল ইনসিডেন্টের ওপর বেস করে এটা তৈরি করা হয়েছে। তো রিয়েল ইনসিডেন্টটা কি? রিয়েল ইনসিডেন্টটা হচ্ছে 1985-এ ঘটা একটা শাহবানু কেস, সেটাকে কেন্দ্র করে এই সিনেমাটা। তবে এই সিনেমাটা সম্পর্কে একটু যদি ধারণা জানতে গেলে আমাদের জানতে হবে ওই শাহবানু কেস সম্পর্কে একটু। তো সেটা নিয়ে একটু তোমাদেরকে বলি আমি। তো শাহবানু কেস যেটা হয়েছিল সেটা হচ্ছে 1985-এ শাহবানু কেস হয়েছিল, যেটাতে দেখা যায় শাহবানু যেটা একজন ভারতীয় একজন মুসলিম মহিলা। তো তার ডিভোর্স নিয়ে, যেটা মুসলিম ধর্ম অনুযায়ী যেটাকে তালাক বলা হয়, তো সেই ডিভোর্স ও তালাক নিয়ে হচ্ছে এই সিনেমাটা তৈরি। ওই আসলে ঘটনাটা কী হয়েছিল, ঘটনাটা এটা হচ্ছে যে শাহবানু বেগম এবং তার হচ্ছে যে হাজব্যান্ড আহমদ খান, তাদের দুজনের বিবাহ হয়েছিল। এবং বিবাহ হয়ে যাওয়ার পর তাদের 5 সন্তান হয় এবং তারা সুখে খুব সংসার করতে লাগে। তো এক সময় একটা কোনো ঘটনার জন্য তাদের মধ্যে ডিভোর্স এবং তালাক হয়েছিল, যেটার জন্য শাহবানু বেগম সুপ্রিম কোর্ট সেই সময় সে আর কি মামলা বা সে আর কি কেস করেছিল আহমদ খানের বিরুদ্ধে। হ্যাঁ, আহমদ খান আসলে সে হচ্ছে তার হাজব্যান্ড। আহমদ খান হলো একজন লয়ার, যেটা তার আর বিরুদ্ধে, মানে তার এক কোর্টেতে, সুপ্রিম কোর্টেতে তার হাজব্যান্ডের বিরুদ্ধেই লড়তে হয় শাহবানু বেগমকে। তো কংগ্রেস আর কি দারুণ একটা পলিটিক্যাল লিডার, যে রাজীব গান্ধীও নাকি শোনা যায়, এবং কংগ্রেস হিসেবে কংগ্রেস নেতৃত্ব দিয়েছিল যে আহমদ খানকে, শাহবানু বেগম এবং তার যে 5 সন্তান তাদেরকে ডিভোর্স হয়ে যাওয়ার পরও তাদের কিন্তু ভরণ পোষণ বা মেনটেন্সি বলি বা ফাইন্যান্সিয়াল দিক থেকে তাদের আর কি দায়িত্ব নিতে হবে। তো এটা নিয়ে যে বিরোধিতা, এই যে আহমদ খান ভার্সেস শাহবানু বেগম, তো এটা সুপ্রিম কোর্টে হয়েছিল বা তার মুখোমুখি লড়াই করেছিল শেষে শাহবানু বেগমকে, যাকে ভালোবেসেছিল, বিবাহ করেছিল, এবং তার সঙ্গে যে এত সাংসারিকভাবে এবং যে সম্পর্ক, যেটা শেষে পুরোপুরি ভেঙে যায় এবং সম্পর্কের পরিবর্তন হয় এবং শেষে সুপ্রিম কোর্টেই আহমদ খানের বিরুদ্ধে তাকে লড়তে হয়। তো এবার আমরা মুভি নিয়ে কথা বলি। হ্যাঁ, একটু রিয়েল ইনসিডেন্টটা একটুখানি পুরোপুরি এখানে কপি করে বা পুরোপুরি সেরকমই হুবহু তুলে ধরা হয়নি। কিছু কিছু ক্যারেক্টার চেঞ্জ করা হয়েছে, যেরকম এখানে আমরা কেবল আব্বাস খানকে দেখতে পাই, আহমদ খানের মতো আব্বাস খান, যে আব্বাস খানের চরিত্র অভিনয় করেছে ইমরান হাসমি। আর এখানে ইয়ামি গৌতম হলো নামটা হচ্ছে সাজিয়া বেগম। তো সাজিয়া বানু বা বেগম আই থিঙ্ক হয়তো, যাই হোক, তো সাজিয়া বানু বা বেগমের চরিত্র অভিনয় করেছে হচ্ছে ইয়ামি গৌতম। তো এখানে মুভিটা যদি আমি বলি, তাহলে হচ্ছে টেলার এবং সুপ্রান ভার্মা যে ডিরেক্টর, এবং এটা জাংলি পিকচার্সের ব্যানারে হচ্ছে এটা কি বানানো হয়েছে। তো সিনেমাটা যদি এমনিতে মানে অ্যাজ এ দারুণ লাগলো, যে সিনেমাটা মানে যেরকম আমরা ইমরান হাসমির কথা দিয়ে বলি, যেগুলো ভালো ভালো দিক সেগুলো যদি আমি বলে থাকি, যে ইমরান হাসমি, যে আমরা এখন দেখছি, আমরা প্রথম যদি ইমরান হাসমিকে দেখি, সে রোম্যান্স কিং, সে তার রোম্যান্স কিং হিসেবে জানি আমরা। যদি আমরা দেখে নিই আওয়ারাপান, আমরা জান্নাত, রাজ 2 আছে, তো মার্ডার 2, ফুটপাথ, তো বাদশাহ, এই ধরনের সিনেমাগুলো যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে রোম্যান্টিক সিনেমা মানে সে বেশি করেছে প্রথম দিক থেকে। এবং
তারপরে যদি বলি, এখন যদি বলি স্যার কি বিভিন্ন ধরনের সিনেমা চয়েস করছে, যেরকম আমরা ওজি দেখলাম, যেটা একটা হিরো ছিল যে পবন কল্যাণ, এটা সাউথ সিনেমা। এবং তারপরে আমরা টাইগার 3তেও আমরা ইমরান হাসমিকে অ্যাজ এ ভিলেনের চরিত্র দেখেছি। আর এবং যদি আমি বলে থাকি যে এই যে আম, এই সিনেমাটা থেকে একটা ভিন্ন চরিত্র আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখন প্রত্যেকটা আমরা সিনেমাতেই তো ইমরান হাসমি কিছু কিছু ভিন্ন চরিত্র দেখতে পাচ্ছি। সে আর এক ধরনের সিনেমা কিন্তু আর করছেন না, যেটা আমরা রোম্যান্টিক আমার একজন অ্যাক্টর হিসেবে চিনতাম তাকে। তো সেটা কোথাও গিয়ে তিনি হচ্ছেন ভাঙছেন এবং কিছু নতুন কিছু করে দেখাচ্ছে। তো আর এখানে ইয়ামি গৌতম বলি, যে সাজিয়া বেগমের আর কি চরিত্র অভিনয় করেছে ইয়ামি গৌতম। তো ইয়ামি গৌতম একজন দারুণ অভিনেত্রী, মানে বলিউড ইন্ডাস্ট্রিতে আমি যদি বলি একজন দারুণ অভিনেত্রী হচ্ছে ইয়ামি গৌতম, মোস্ট ট্যালেন্টেড একজন অভিনেত্রী যদি বলি তাহলে হচ্ছে ইয়ামি গৌতম। যে আমরা যে দেখি উনি আর্টিকেল 370, দারুণ সিনেমাটা, জাস্ট ওটা যদি তুলে নেওয়া হয় তাহলে দারুণ। এবং তারপরে যদি বলি সে আরও বিভিন্ন ধরনের সিনেমা করেছে, যেরকম সানামরে অ্যাজ এ রোম্যান্টিক একটা সিনেমা, তারপর ইউরি করেছে, তো আর বিভিন্ন ধরনের এরকম আর কি সিনেমা করেছে। তো সে আর কি বিভিন্ন আর কি ক্যারেক্টারে আর কি অভিনয় করতে পছন্দ করে, এবং তাকে আমরা কিন্তু বিভিন্ন সিনেমাতে কিন্তু বিভিন্ন মানে চরিত্রে আমরা দেখেছি। ঠিক আছে, সে কিন্তু একঘেয়েমি আমরা যে হ্যাঁ একঘেয়েমি সে করে এসছে তা নয়, তো এখানেও সেরকম একটা অন্য একটা ভিন্ন ক্যারেক্টার তাকে আমরা দেখতে পেয়েছি। তো জাস্ট অসাম। এবং সুপ্রান ভার্মা যে এখানে ডিরেক্ট করেছে, তিনি একজন কৌশিকী বলে একটা সিনেমা করেছিল, তোমরা জানো নাকি জানি না। তো যদি জানো তবু আমি বলে দিচ্ছি যে কৌশিকী যে সিনেমাটা, সেটার জন্য সে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ডও পেয়েছে সুপ্রান ভার্মা। তো তার আর কি ডিরেকশনই সিনেমাটা তৈরি, এবং যে প্রডিউস করেছে জঙ্গলি পিকচার, দেখেছি যেন ওই এক বান্দা কাফি হ্যায়, এরকম সামথিং একটা সিনেমা করেছিল, বা আরও বিভিন্ন ধরনের সিনেমা, যেরকম উলাজ বলে একটা সিনেমা করেছিল, তো তারা প্রডিউস করেছিল আর কি। তো জঙ্গলি পিকচার্সের ব্যানারে দারুণ দারুণ সিনেমা কিন্তু আগেও আমরা দেখে এসেছি। তো সেরকমই এই সিনেমাটা, যেটা হচ্ছে হাক। এবং সিনেমাটা যদি আমি মানে কালারিং বলি, ডিরেকশন বলি, মানে পুরোপুরি মনে হচ্ছে একটা হিস্টোরিক্যাল, মানে সেই 1985টাই কোথাও গিয়ে আজ 2025 আমরা দেখতে পাচ্ছি সেই সিনেমাটার মাধ্যমে, যে হ্যাঁ শাহবানু কেসটা পুরোপুরিভাবে তুলে ধরা হয়েছে। তো কালারিং দিক দিয়ে যদি বলি সিনেমার কালার দারুণ, ঠিক আছে। এবং একই ইমরান হাসমির অভিনয়, আমরা জানি ইমরান হাসমির অভিনয় নিয়ে কোনো সন্দেহ নেই, ইমরান হাসমি দারুণ অভিনয় করে থাকে। তারা বিভিন্ন ধরনের সিনেমায় আমরা জানি যে দারুণ অভিনয় করে থাকে। এমনকি ইয়ামি গৌতমও কিন্তু কিছু কম নয়, সে দারুণ অভিনেত্রী, এবং বিভিন্ন চরিত্রে কিন্তু আমরা বিভিন্নভাবে তাকে দেখেছি, ঠিক আছে। এবং অ্যাজ এ তিনি একটা আউটসাইডার, পুরোপুরি বলিউডে কোনো তার কোনো মানে খুবই যেরকম ভালো একজন মানে অভিনেত্রী বা বলিউডে কারোর সাথে তার মানে হাত রয়েছে বা কারোর আন্ডারে সে তাও নয়, একজন অ্যাজ এ আউটসাইডার হিসেবে সে দারুণ অভিনেত্রী। তো কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে কোথাও কোথাও টেলারে বা টিজারে দেখলাম যেটা, যে তার অভিনয়ের দিক দিয়ে, এবং যখন কোর্টে যখন ওই সিনটা যখন দেখানো হচ্ছে যে কী বলে তার বিরুদ্ধে যখন লড়ছে, মানে ইমরান হাসমির বিরুদ্ধে যখন হচ্ছে কোর্টেতে সুপ্রিম কোর্টেতে লড়ছে, তো এখানে জাস্ট ওই সিনটা জাস্ট সেরা। আর তো এটাই আর কি, ভালো দিক তো প্রচুর রয়েছে। এবং গানগুলোই বলি, যেরকম কবুল বলে একটা গান বেরিয়েছে, ঠিক আছে, আরও একটা গান বেরিয়েছে, জাস্ট গানগুলো শুনলাম অসাম গান, খুব সুন্দর, এবং বিশাল মিশ্রা গিয়েছে, তো খুব সুন্দর গানগুলো। বিবাহ যখন হয়েছিল, তো তাদের যে ওই যে রোম্যান্টিক মুহূর্তগুলোকে, সেগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এবং অ্যাজ এ ডিভোর্স অবধি দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এটা নিঃসন্দেহ বলা যায়। তো খুবই ভালো লাগলো টিজার টেলারটা দেখে। এটা তো সিনেমাটা অবশ্যই একটা আশা তো আছি দেখতে যাওয়ার জন্য, এবং তোমরা কতটা এক্সাইটেড আছো অবশ্যই কমেন্টে জানাও। এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। এটা আমার ফার্স্ট ভিডিও, প্লিজ একটু সাবস্ক্রাইব করো, যাতে পরের বার থেকে একটু ভালো করে আরও কনফিডেন্সের সাথে ভালোভাবে ভিডিও বানাতে পারি, ঠিক আছে। তো কমেন্টে যদি ভালো লাগে তাহলে তোমরা ভালো কমেন্ট করো, এবং সিনেমাটাকে বলো যে তোমরা কীভাবে দেখতে যাবে কি না। আর আমি যদি রেটিং বলি তাহলে 5-এর মধ্যে তো আমি পুরোপুরি 2 বা 2 নয়, অবশ্যই নয়, তো 3 দিয়েই আমি থাকবো, 3 3.5 আমি তো দেবোই, ঠিক আছে। তো ব্যাস, আশা করছি এখানে আমি শেষ করি।